24 ঘন্টায় আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন কলকাতার একটি 5 তারা হোটেলে। আপনারা ভাবছেন তারাদের সারাদিন তারার বাড়িতে না গিয়ে কেন আমি এই হোটেলে এসেছি। একটু পরে সেই রহস্য ভেদ হবে, কারণ আজকে যে তারার কাছে আমি যাচ্ছি সেই তারার অনেক রকম প্রতিভা, সেই সব প্রতিভারই একদিনে উন্মোচন হবে। হ্যালো বাবুলদা, গুড মর্নিং। গুড মর্নিং। ব্রেকফাস্ট টাইম? বাপরে, সুপার ফাস্ট। আমি অবাক হয়ে যাচ্ছি, হোটেলে ঢুকেই ব্রেকফাস্ট টাইম। আর মানে কত দ্রুত বাবুলদা ব্রেকফাস্ট করছে আপনারা জাস্ট দেখে নিন। মানে টাইম কাউন্ট করুন, দেখতে পাবেন যে কত দ্রুত একজন গায়ক, মন্ত্রী, ভার্সেটাইল এক পার্সোনালিটি তার ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। এটা অ্যাকচুয়ালি কি বলবো, হোটেলের বদান্যতা। নর্মালি এই ব্রেকফাস্টটা নর্মালি না, সবসময় গিয়ে কফি শপে খেতে খাও না না, ব্রেকফাস্ট কফি শপে গিয়ে খেতে হয়। বাট যা দেখছি আমার সাপোর্ট স্টাফ একটুখানি তুলে নিয়ে চলে এসছে ঘরে। তোমার কি এটাই রেগুলার ব্রেকফাস্ট? বাহ, আমি সুন্দর একটা বেকারির আইটেম আছে সব। না, ওইটা মানে তোমার জন্যই বলতে পারো, বা এরা একটু খাবে। আমি নর্মালি কার্বসটা যখন পারি অ্যাভয়েড করি, কারণ এমনিতেই ওয়েটটা আমার চিরকালই একটা বিশাল প্রবলেম। এক সপ্তাহতেই ওয়েট 2-3 কিলো ভ্যারি করে। আর এখন যে শিডিউল হয়েছে, তো সত্যি এত রাস্তার খাওয়া বাড়িতে দিল্লিতে মানে পুরোটাই বাইরের খাবার হয়ে যাওয়ার ফলে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমি একটুখানি অন্তত খাওয়া দাওয়াটা একটু নজর রাখার চেষ্টা করি, নাহলে খুব অসুবিধা হয়। জিম ফিমও প্রায় অনেকটাই যতটা চাই ততটা পারি না, তার ফলে একটু খাওয়ার উপর নজর রাখার চেষ্টা করি, সেজন্য কার্বসটা নর্মালি অ্যাভয়েড করার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, তার মানে তোমার এটা যেটা দেখতে পাচ্ছি হাই প্রোটিন অ্যান্ড সাম সার্ভিস আর কি, ওই ভেজিটেরিয়ান ডায়েট সকালটা। আচ্ছা বাবুলদা, তাহলে দর্শকের সঙ্গে তো আমি আজকে সারাদিন বাবুল সুপ্রিয়র সঙ্গে আমি তোমার ইন্ট্রোডাকশনটা আলাদা আলাদা করে দিচ্ছি না, কারণ আমার কাছে তুমি বাবুলদা। নো প্রবলেম, এই মুহূর্তে একজন ক্ষুধার্ত মানুষ। আজকে তাহলে সারাদিন কি থাকছে তোমার রুটিনে? আমি এখন যাচ্ছি আসানসোলে, আমার কনস্টিটিউয়েন্সিতে, এবং সারাদিনে আমি অনেকগুলো জায়গা ভিজিট করবো। তার মধ্যে একটা খুব মুখ্য বিষয় হচ্ছে যে আমি একটা জিনিস স্ট্রংলি রিয়েলাইজ করেছি যে যতক্ষণ না পর্যন্ত আরবান লোকাল বডি, অর্থাৎ মিউনিসিপ্যালিটি বলো, কর্পোরেশন বলো, ইভেন পঞ্চায়েত, যতক্ষণ না তারা কমপ্লিট সহযোগিতা করছে বা কমপ্লিট ইনফ্রাস্ট্রাকচারটা কারেক্টলি করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু একজন এমএলএ বা এমপি, হ্যাঁ, সেই যত বড়ই পজিশনে থাক না কেন, সে কিন্তু কাইন্ড অফ অসহায়। কারণ বাড়ি বাড়ি জলের পাইপ পৌঁছে দেওয়া বা এইসবগুলো করা, এগুলো কিন্তু ওয়ার্ড কাউন্সিলারই, ওদেরই কাজ, ওদেরকেই করতে হবে। আমি 1000টা চিঠি লিখতে পারি, তো এইগুলো খুব ইম্পর্ট্যান্ট। এবং সেজন্যে জলটা একটা বিরাট বড় ক্রাইসিস আসানসোলে। আমি প্রচুর হ্যান্ডপাম্প সিএসআর অ্যাক্টিভিটি থেকে করিয়েছি, বাট কয়েকটা প্রজেক্ট নিয়ে, আমার জলের প্রজেক্ট নিয়ে আমি দিল্লি থেকেও সেন্ট্রাল গভর্নমেন্টের ড্রিঙ্কিং ওয়াটার ডিপার্টমেন্ট থেকে নীতিনজির ওখান থেকে কথা বলে, তার সেই অফিসাররা এসেছিলেন, তারা পশ্চিমবঙ্গ সরকারের অফিসারদের সঙ্গে আলোচনা করেও গেছেন। তো সেরকম কয়েকটা প্রজেক্ট কতদূর এগোলো সেটা আমি দেখতে যাচ্ছি। এ নিয়ে আমার সঙ্গে আমাদের মাননীয় মন্ত্রী এখানকার সুব্রত মুখার্জি, ওনার সঙ্গেও কথা হয়েছে। তো আশা করছি আমরা এই কাজটা সবাই মিলে যত তাড়াতাড়ি সম্ভব করতে পারবো, যাতে জলটা মানুষের কাছে পৌঁছায়। তার মানে আমি যেটা বুঝতে পারছি, তুমি এই রাজনীতির মধ্যেও ভ্রাতৃত্ব খুঁজতে চাইছো, মানে ব্রাদারহুড ইন পলিটিক্স। ব্রাদারহুড সবাই, এখন তো শুধু ছেলেরা পলিটিক্সে নেই, তারপরে ব্রাদারহুড, মাদারহুড, সিস্টারহুড, সবচেয়ে বেশি সেটা হচ্ছে হিউম্যানহুড। অর্থাৎ পলিটিক্যাল নেতারা যেন খালি উড হয়ে থেকে না যায়, কাঠের পুতলি হয়ে যেন থেকে না যায়, টু প্লে উইথ দ্য ওয়ার্ডস। তো মিউচুয়াল রেসপেক্ট থাকুক, এবং আমরা লড়াই রাজনীতির ময়দানে ডেফিনেটলি করব, কিন্তু যখন when it comes to মানুষের উপকার, সেখানে কিন্তু মিউচুয়াল রেসপেক্ট রেখে আমাদেরকে মনে রাখতে হবে যে কে কী কাজের জন্য কী তার ক্ষেত্র, এবং সে কী তার করা উচিত, সেইগুলোকে মাথায় রেখে টিম ওয়ার্ক হিসেবে কিন্তু কাজ করতে হবে। সুব্রতদার সঙ্গে সম্পর্ক তোমার খুবই ভালো, মানে সবসময় নানা ধরনের উন্নয়নমূলক কাজ নিয়ে কথাবার্তা হয়। সবার সাথেই ভালো, কারণ
এখন তৃণমূলের যারা মন্ত্রী আছেন তাদের প্রায় সবার জন্য, সেটা দীনেশ ত্রিবেদী হোক, সৌগত দাই হোক, কল্যাণ দাই হোক, সুজিত বসি হোক, কী বলবো, অরূপ বিশ্বাসী হোক, নেম ইট, তার জন্য আমি গানের শো করিনি। ঢেলে এই যে মেলা এত হয়, মেলা নিয়ে আমরা অনেক সময় সরবও হই, এখন হই পলিটিক্যালি, কিন্তু এই মেলাগুলোতে তো প্রচুর গান হয়েছে। এমন কোনো মন্ত্রীদের ইয়ে নেই যেখানে আমি যাইনি। কোথায় কোথায় গেছি গান গাইতে। গানের কথাই যখন হলো, গান মানে যার সঙ্গে আত্মার সম্পর্ক, সোল, হ্যাঁ, সেই সোল নিয়েই তুমি বোধহয় আসানসোলের দিকে আজকে এগোচ্ছ, তাই কি? আসানসোল তোমার কনস্টিটিউয়েন্সি। আমি মজা করে বলি যে আসানসোল কো কি জিন্দগি কো আসান বানানা है, কারণ জায়গার নাম আসানসোল, কিন্তু লাইফ কিন্তু সত্যি আসান নয়, প্রচুর সমস্যা, প্রচুর সমস্যা। মুশকিল আসান করতে কিন্তু বাবুলদা যাচ্ছে আসানসোল। আজকে আমরা বাবুলদার সঙ্গে আসানসোলে যাব এবং সারা দিন কিভাবে বাবুলদা ধাপে ধাপে মুশকিল আসান করে, কিভাবে বাবুলদা ধাপে ধাপে। You can have the cake and eat it too. Thank you, thank you. Good morning, bhai. हाँ भाई ভালো আছি। ভাই নমস্কার। ব্রেকফাস্টের পর্বটা এখনো শেষ হয়নি, সেটা বুঝতে পারলাম যখন বাবুলদা গাড়ি থেকে নেমে গিয়ে, দেখুন আপনারা, বাবুলদা এখন চা খাচ্ছেন। এই গলিটা কিন্তু আমার কাছে খুব নস্টালজিক গলি। এই বাড়িটা হচ্ছে কলকাতার বিখ্যাত আমাদের এন্টারপ্রেনার, ফাংশন অর্গানাইজার বলো, ইমপ্রেশনারিও বলো, তোষণ ঘোষের বাড়ি। আচ্ছা, বাইক নিয়ে আমি এখানে এসে ওয়েট করতাম। এখানে একটা রাত্রিবেলা জলে নিশ্চয়ই এখন একটা ইলেকট্রনিক ঘড়ি আছে, আমি জানি না এখনো আছে ইলেকট্রনিক ঘড়িটা আছে এখনো, বন্ধ হয়ে গেছে, কিন্তু একটা ইলেকট্রনিক ঘড়ি এখানে ছিল। তো ওই ঘড়িটা আলোটা জ্বলতো, আমি এখানে এসে রাত্রিবেলা 10টা, 10:30, কখনো 11টা, 11:30 অবধি ওয়েট করতাম। তোচনদা ফিরলে আমি বলতাম যে একদিন আমার গান একটু শুনুন, যদি আপনার শোতে আমাকে একটু চান্স দিতে পারেন। তখন বম্বে থেকে যারা আর্টিস্ট আসতো, শানুদা বলো, অমিত কুমার, উদিত নারায়ণ, অভিজিৎ দা, তো সেরকম আর্টিস্টরা যখন আসতো, তাদের গান গাইবার আগে একটা দুজনকে নতুন ছেলেদের, মানে নিউ কামারদের তো গায়, হ্যাঁ, তো সেরকম যতক্ষণ না ওরা আসতো ততক্ষণ গাওয়ার ব্যাপারটা আর কি। তো সেরকম অনেক শোতে আমি গিয়েছি। ইনফ্যাক্ট স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে দুপুরবেলা লাঞ্চের সময় হেঁটে দৌড়ে ইন্ডোর স্টেডিয়াম পৌঁছেছি, অমিত কুমার অলকা ইয়াগনিক শো, সেখানে দুটো গান গিয়ে আবার দৌড়ে ব্যাংকে ফেরত গেছি, এরকম মনে আছে। তো এই গলিতে এসে কিন্তু এই চায়ের দোকান ছিল তো 1990-তে, হ্যাঁ, তো এখানেই চা খেয়েছি, খুব খেয়েছি। 91-92 মানে বম্বে যাওয়ার আগে, যখন চায়ের ব্যাংকে কাজ করি। এবং এটাও আমি দর্শককে বলে রাখি যে আর এই ভাঁড়ের চা কিন্তু আমি সব জায়গাতেই খাই। কথা বলছে বাবুলদা, এটা হয়তো অনেকেই জানেন না। ওখানে গিয়ে বাবুলদা বসে থাকতেন একজন লিফটম্যানের পাশে, একটা কুঁজো থেকে জল গড়িয়ে খেতেন এবং ওয়েট করতেন যে কখন সুযোগ পাবেন সেই ইমপ্রেসের সঙ্গে দেখা করার। বহু জায়গাতেই করেছি। ইটস অল অ্যাবাউট পেশেন্স অ্যাকচুয়ালি, ক্যারিং অন, কি হ্যাঁ একদিন দেখা পাবো, এরকম একটা ব্যাপার। তাহলে বাবুলদা এখানে ছোট্ট একটা জিনিস অ্যাড করে নিল কিন্তু চুপি চুপি, সেটা হচ্ছে স্বচ্ছ ভারত মিশন। ভাঁড়ে চাটা খেয়ে ভাঁড়টা কিন্তু ঠিক ডাস্টবিনেই ফেলা হয়েছে, আপনারা দেখে। বহু চায়ের দোকান এবং এই ছোটোখাটো চপের দোকানে বিকেলবেলা গেলে, কলকাতায় যখন আসি, টাক করে অন্য সময় তেলে ভাজা খাই না, বাট যদি কোথাও দেখি ভালো ফুলুরি বিকেলবেলা, বা ওই ডালের বড়া বিক্রি হয় পাড়ায় দাঁড়িয়ে খাই। কিন্তু ওগুলো যখন খাই আমি তখন তার সবসময় বলি অন্তত প্লাস্টিকের প্যাকেট রাখো, যে কাগজটা সেটা তার মধ্যে ফেলে,